জৈন্তাপুর সিলেট জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলো এই জেলাটি। এইটি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে: প্রাচীন ইতিহাস, পর্যটন শিল্প ও খনিজ সম্পদ। সিলেটের মূল শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই জৈন্তা অঞ্চলটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। একসময় এইটি প্রাচীন জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সবুজ পাহাড়ে ঘেরা শ্রীপুর চা বাগানের স্নিগ্ধতা মন ছুঁয়ে যায় বারবার, এবং রাংপানি নদীর স্বচ্ছ জল, মেঘালয়ের পাহাড়ের ছায়া সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। জৈন্তাপুরের মায়াবী সবুজ গালিচায় হারিয়ে যেতে কার না মন চায়। তারই সাথে সাথে বাতাস, পাখির কলকাকলি আর চারপাশের নৈসর্গিক দৃশ্য জৈন্তাকে করেছে প্রকৃতির এক নিখুঁত কাব্য। পাহাড়ের কুলে এক টুকরো শান্তিময় স্বর্গ এই জৈন্তাপুর। এইরকম সুন্দর আর মেঘালয় পাহাড়ের মায়াবী রূপ দেখতে চলে আসুন জৈন্তাপুরে। আজকের আমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি জৈন্তাপুর চা বাগান, মেঘালয়ের পাহাড়, শাপলা বিল ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কিছু সৌন্দর্য। সবাইকে অনুরোধ করবো আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনার এই জায়গা সম্পর্কে কিছু জানার হলে অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিবেন। আমরা সিলেট সুবানীঘাট হতে প্রায় 40 থেকে 45 মিনিট আনুমানিক জার্নি করার পর অবশেষে আমরা এই সুন্দর একটা চা বাগানে চলে আসছি। আর এটার লোকেশন হলো চিকনাগুল বাজারের সন্নিকটে আর কি। আর এই চা বাগানটি আপনারা পাবেন জাফলং যাওয়ার সময় বা জৈন্তাপুর জাফলং এই রাস্তায় যাওয়ার সময়। রাস্তার ঠিক পাশে একটা অত্যন্ত সুন্দর একটা চা বাগান। আর চা বাগানটার যে পরিবেশ কি বলবো, এক কথায় অসাধারণ আর কি। চারপাশে নিস্তব্ধ, পাখির ডাক সবকিছু মিলিয়ে এক অন্য রকমের সৌন্দর্য আর কি এই চা বাগানটি। আর আজকে হলো 17ই মে। আর আজকে আমরা আসছি জৈন্তাপুরের যেসব দর্শনীয় স্থান আছে আমরা চেষ্টা করবো একদিনে আপনাদের দেখানোর জন্য। এটা সসা kita বাগানো শুনি এটার ভিতরে কিটা পাড়া আছে না কিটা এটাত মানুষ থাকে না কিটা আমরা ইতিমধ্যে বাগানের মধ্যে একজন চাচাকে পেয়ে গেলাম। ওনার কাছ থেকে আমরা পপকর্ন নিলাম, এই দেখুন। তো এগুলা 10 টাকা আর কি। তো চাচার কাছ থেকে যতটুকু বুঝলাম যে এখানে মানুষ থাকে, এলাকা আছে এটার ভিতরে। তো আরেকদিন আমরা সময় নিয়ে হাতে নিয়ে আসবো, আসার পর এই সারা এলাকাটা ঘুরে দেখবো। আর এই জায়গাটার নাম, চা বাগানের নাম হলো গিয়ে খান চা বাগান, যেটি চিকনাগুল বাজারের অতি সন্নিকটে পড়ছে। তো জাফলং যাওয়ার পথে আপনারা চাইলে অবশ্যই এই জায়গাটিতে একবার ব্রেক দিয়ে আপনারা দেখে যেতে পারেন। এবং আপনারা যদি আমার পিছনে দেখেন যে ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটছে, মনে হচ্ছে যে অন্যরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি। তো অত্যন্ত ভালো লাগতেছে আজকে আমাদের এই জায়গায় এসে। প্রায় 1টা বেজে গেছে। আর একটা অসম্ভব রকমের একটা সুন্দর জায়গা। এটা দেখার জন্য কমপক্ষে একটা দিন হাতে নিয়ে আসলে এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন। আর আপনারা যারাই এই রাস্তা দিয়ে লালাখাল, জাফলং, রাংপানি বা নলজুরি যাবেন, যাওয়ার সময় অবশ্যই চাইলে এই জায়গায় একটা ব্রেক নিয়ে আপনারা এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা হলো এই খান চা বাগান। প্রথমে তো এটার নাম জানতাম না, কি এখন নাম জানছি এটা খান চা বাগান। এটা চিকনাগুলের অতি সন্নিকটে এই চা বাগানটি অবস্থিত। তো এখন দেখা যাক আমরা কই যাই। এই সুন্দর জায়গাটিতে অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা এখান থেকে লেগুনায় চেপে আমরা চলে যাই জৈন্তাপুরের সেই বিখ্যাত লাল শাপলার বিল অথবা ডিবির হাওর নামে পরিচিত যেই হাওরটা আছে ওইখানে। যেহেতু এখন শীত মৌসুম না, তাই আপনার শাপলা পাই নাই, তবে দেখার মতো অনেক কিছু আছে এই জায়গায়। চাইলে আপনারাও যেতে পারেন। সময় লাগবে আনুমানিক 20 থেকে 25 মিনিট চিকনাগুল বাজার হতে। আমরা ইতিমধ্যে চলে আসছি শাপলা বিল যাওয়ার যে রাস্তাটা আছে
ঠিক এই জায়গাটায়। আর এখানে আমাদের গাড়ি নামিয়ে দিছে আমাদের। আর এইখান থেকে আমাদের হাঁটতে হবে প্রায় 10 মিনিটের মতো ওই জায়গা পর্যন্ত যেতে। যখন সিজন থাকে আর কি তখন গাড়ি পাওয়া যায় ওইখানে যাওয়ার জন্য, কিন্তু বর্তমানে যেহেতু সিজন না তাই এখানে আর কোনো গাড়ির ব্যবস্থা নেই, তাই হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। আর এখন মোটামুটি দেখতেছি যে রাস্তাগুলো পাকা হয়ে গেছে, তো আর কোনো সমস্যা নাই। আর আমরা পথের মধ্যে কিছু বৃষ্টির দেখা পাইছিলাম, তো আবার বৃষ্টি চলে গেছে। মোটামুটি দেখতেছি যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে, পাহাড়ে যে ঝর্ণাগুলো আছে, এগুলো মোটামুটি পানি আছে। তো আলহামদুলিল্লাহ আশা করি আজকে ট্রিপ আমাদের অনেক সুন্দর হবে। আর আমরা এখন এই জায়গা থেকে হেঁটে হেঁটে শাপলা বিল যাওয়ার চেষ্টা করবো, দেখবো অফ সিজনে কেমন আর কি। তো এখন যে শাপলা থাকবে না, তারপরও আমরা কি যেতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে কেমন হয়। আমরা এখন হেঁটে চলেছি এই রাস্তা ধরে শাপলা বিলের উদ্দেশ্যে। আর দেখে অনেক ভালো লাগতেছে যে এই রাস্তাটা পাকা হয়েছে। তো লাস্ট ইয়ার যখন আমরা আসছিলাম এখানে, এই রাস্তাটা কাঁচা ছিল। চারিপাশের পরিবেশ অত্যন্ত রকমের সুন্দর। আর বিশেষ করে এই পাহাড়গুলা, এগুলো প্রায় সব সময় দৃষ্টি আমাদের আকর্ষণ করতেছে আর কি, এত সুন্দর পাহাড়। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে ঝর্ণা, তারপর এইগুলা আর কি। আর এইখানের যে গ্রামীণ পরিবেশ, এইগুলো অত্যন্ত রকমের, কি আর বলবো, যে মন ভালো লাগার মতো আর কি একটা জায়গা। আর সিম্পল ঘর বাড়ি সবকিছু এইখানের। আমরা ইতিমধ্যে শাপলা বিল চলে আসছি, সেই ডিবির হাওর। আর এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে এইখানে কোনো শাপলাও নাই, কিছু নাই, তবে মানুষজন এখানে মাছ ধরতেছে বড়শি দিয়ে। আর এই যে সিজনটা এখন অফ সিজন আর কি, অসম্ভব রকমের একটা সুন্দর বাতাস বইতেছে এখন। আর এখন আসার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে সবাই তো সিজনে আসে, তো আমরা ভিন্নভাবে চেষ্টা করলাম যে অফ সিজনে আসি। আসার পর দেখি কি রকম আমরা একটা ভিউ পাই। তো আসার পর মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ। আর চারিদিকে জারুল ফুল ফুটছে, তারপর কৃষ্ণচূড়া ফুল এইগুলা ফুটছে, এইগুলা অসম্ভব রকমের সুন্দর একটা সিন ক্রিয়েট করছে। দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পীর হাতে রাখা ছবি, এত সুন্দর মাশাল্লাহ। আর মেঘালয়ের যে পাহাড়গুলো আছে, এইগুলা থেকে অত্যন্ত সুন্দর রকমের ঝর্ণা এইখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে দেখুন আমার পিছনে, এইটা হলো গিয়ে সেই শাপলা বিল। আর এই যে নৌকাগুলো আছে এখানে রাখা, এই নৌকাগুলো আমরা যখন সিজনের সময় আসতাম তখন কিন্তু 500 টাকা করে টিপ মারতো 1 ঘন্টার জন্য। ওই যেখানে একটা মন্দির আছে, মন্দির পর্যন্ত নিয়ে যেত, আবার নিয়ে আসতো। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইটা হলো এই যে ব্রিজ, এইখানে উঠে অনেকেই ছবি তুলে। যখন সিজন থাকে চারিপাশে ফুল ফুটে, আর তখন অনেক পর্যটকই আসে, আর এখান থেকে সবাই ছবি একটা তোলার চেষ্টা করে আর কি। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে গড়, এইটাই শুধু হলো বাংলাদেশের গড়। আর পিছনে যতগুলো আছে সবগুলো ইন্ডিয়ার গড় বাড়ি। আর ওই যে পিছনে একটা ঝর্ণা আছে, ওই দেখুন ঝর্ণা দেখা যায়, তো এটা হলো ইন্ডিয়ার থেকে পানি পড়তেছে, আর এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ঝর্ণা আর কি। আর আজকে অসম্ভব রকমের আমাদের আর কি একটা চমৎকার ট্যুর হচ্ছে। আর আমরা অনেক উপভোগ করছি সময়টা, যেহেতু টুরিস্টও নাই, লোকালও কেউ নাই, কয়েকজন আছে তারা মাছ টাছ এইসব ধরতেছে, এই জন্য আর কি। আর আমি এই যে জায়গাটা, এটা হলো গিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার বিল, ডিবির হাওর বললেই অনেকে চিনবে। আর এইটা হলো গিয়ে মেঘালয় রাজ্যের একটা অংশ পড়ছে, ভারতের মেঘালয় রাজ্যের কোনো একটা অংশ হবে এইটা। আর পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত হয় এই অঞ্চলটাতে, কারণ বঙ্গোপসাগর থেকে যখন জলীয় বাষ্প আকাশে উঠে তখন এইগুলা হিমালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, আর তখন গিয়ে বাদশা দেয় এই পাহাড়গুলা। তো আমরা যখন মেঘালয় গিয়েছিলাম তখন প্রায় সময় বৃষ্টি পেতাম আর কি। আর এই জন্য মেঘালয় অত্যন্ত ভালো লাগতো আমাদের, সবুজ একটা জায়গা, চারিপাশে শুধু ঝর্ণা আর ঝর্ণা। আর ওই যে দেখা যায় টমটম, তো এইগুলা যারা বসি টসি বায় তারা এইগুলা নিয়ে আসে আর কি। বসি দিয়ে মাছ ধরা শেষে তারা এইগুলা করে আবার চলে যায়। ওই দেখা যায় এইগুলা হলো গিয়ে ইন্ডিয়ার গড় বাড়ি, ফোনের টাওয়ার মনে হয় সম্ভবত এইগুলা। আর যতগুলা গড় দেখা যায় সবগুলাই হলো গিয়ে ভারতের মেঘালয় রাজ্যের কোনো একটা অংশ পড়ছে। আর এইটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার সর্বশেষ গড় আর কি, এই ডিবির হাওরের। এইখানে আশেপাশে আর কোনো গড় নাই, আর যতগুলো আছে প্রায় সবগুলাই ইন্ডিয়ার গড় বাড়ি। যাত্রাপথে যে কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওকে।
ডিবির হাওর থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল 4 নম্বর বাংলা বাজার। এইখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এইখান থেকে শুরু হবে আমাদের মিনাটিল্লা যাওয়ার পর্ব। বাংলা বাজার নেমে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটা লাগছে মিনাটিল্লা যাওয়ার জন্য। আর যাওয়ার সময় মেঘালয়ের পাহাড়ের চারপাশের যে ভিউটা এক কথায় অসাধারণ ছিল, যা সত্যি মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর চারপাশের নিস্তবতা সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন এক স্বর্গরাজ্য। আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে আমরা যাব ওই যে মিনাটিল্লা বলে যেটাকে, নতুন একটা জায়গা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, নতুন ভাইরাল হয়েছে। তো এইখানে যাবো, আর এই জায়গা থেকে আপনারা হাঁটতে হবে 30 থেকে 40 মিনিট। আমার কাছে মনে হয় প্রায় সময় গন্তব্যের চেয়ে যে যাত্রা পথ আছে এইটা অনেক রোমাঞ্চকর এবং অনেক স্মরণীয় একটা মুহূর্ত থাকে। কারণ গন্তব্যে যাওয়ার পর তো শেষ, কিন্তু যে আপনি যে রাস্তায় যে মুহূর্তটা স্পেন্ড করবেন ওইটাই হলো গিয়ে স্মরণীয় একটা মুহূর্ত হয়ে থাকে প্রায় সময়ই। আর এই আর কি, আর ছুটে চলো আমাদের গ্রামের রাস্তা ধরে। আর এই দিক দিয়ে গাড়ি তেমনও একটা পাওয়া যায় না, তবে দুই একটা আছে, বলছি প্রাইস অনেক বলতেছে। তো এই জন্য আর কি দেখি আমরা কতটুকু যেতে পারি। তবে এইগুলা কোনো ব্যাপারই না আমাদের জন্য হাঁটা এই অল্প জায়গা। এই হলো এই জায়গার রাস্তার অবস্থা। দেখুন কি পরিমাণে যে কাদা হইছে। এগুলো হওয়ার কারণও আছে, ওই যে পাথর বালুর টাক এই দিক দিয়ে নিয়ে নেয় আর কি প্রায় সময়। আর যেহেতু বৃষ্টি হয়েছে আর মাটির রাস্তা, সেই জন্য দেবে গেছে আর কি। একদম দেখে মনে হচ্ছে যে কেউ একজন হাল চাষ করে গেছে আর কি, এইরকম অবস্থা। করলে কি তৈছে তারে মাইসে দেখবা, তোমারে দেখবানি, তোমারে দেখবানি। হে সেলিব্রিটি হয়ে যাব হে। কিতা তুমি আছি না কিতা মেরা না? তুমি কিতা? আমি তো হইলাম কি সৌদি। সৌদি নি তুমি? ও ব্রাজিল। আর তুমি কিতা? তুমি কোনটা নাইনি? হ্যাঁ ও হে মেচি। ও না, তুমি হইলে কি উগান্ডার সেনাডেলেরা, আর হইলো কি মেচি। আর তুমি হইলে গিয়া কিতা? হ্যাঁ সৌদি। হে সৌদি। ওকে ঠিক আছে। আমার পিছনে যেই নদীটা দেখতে পাচ্ছেন, তো এটা সম্ভবত রাংপানি নদী হবে হয়তো। আর এইখান থেকে আর কি এমন ভাবে বালু তোলা হচ্ছে যে মানুষের দেখতেছি যে একদম গোড়ের কাছে চলে গেছে, যে পার ভাঙতে ভাঙতে নদীর পার। তো এইরকম অবস্থা আর কি। তো এইগুলা কেউ জানেও না আর বুঝেও না এতটুকু। আর লুকিচুকুর আড়ালে তো লুকিয়ে থাকা জায়গাগুলা, তাই বালু পাথর তোলা হচ্ছে মন মতো। এখানে আর কি দেখেও যেন না দেখার আর কি এইরকম অবস্থা। আর এইরকম রাস্তায় হাঁটতে সত্যি ফিলিংস আর কি অন্যরকম, যে চারিপাশে বাস যাওয়ার, তারপর ঝিঝি পোকার ডাক। আর সবচেয়ে মজার বিষয় দেখলাম যে প্রত্যেকের বাড়ির পাশে এরকম কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, আর কাঁঠালও মাশাআল্লাহ এই বছর অনেক ধরছে। আর এইদিকে হলো গিয়ে নদী। তো নদী থেকে বালু পাথর এইগুলো আর কি উৎসব করে আর কি তোলা হচ্ছে, যে ডুল ডাক পিটিয়ে এইরকম অবস্থা। আর নদী ভাঙতে ভাঙতে দেখতেছি যে মানুষের বাড়ির পার পর্যন্ত আর কি চলে গেছে। আমার সামনে ভিউটা কিরকম, যে বড় ধান ছিল এইগুলা কাটা হয়েছে, আর যে খড় পড়ছে এইগুলার একটা গন্ধ আসতেছে এইখান থেকে। আর এই হলো গিয়ে এইখানের মেঘালয় ভিউ। দীর্ঘ প্রায় 40 থেকে 50 মিনিট আমরা হাঁটার পর আমরা অবশেষে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর এখনো এইদিকে পর্যটক আসা শুরু করে নাই, তো এই জন্য পরিবেশটাও মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, চারপাশে সব কিছু। আর বিশেষ করে আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন দিন, তো এই জন্য আরো ভালো লাগতেছে আমাদের। দেখুন
চারিপাশে অসম্ভব রকমের সুন্দর একটা সিনারি ফুটে উঠেছে। আর আরেকটা মজার কথা, যদি বৃষ্টি হতো, যে পাহাড়ের গায়ে অনেক সুন্দর সুন্দর মেঘ জমে আছে, তো এইটা দেখার জন্য বৃষ্টির দিন আসতেই হয়। আর আমরা তো যেই দিন হালকা বৃষ্টি হয় এই দিন এই পাহাড়গুলা অত্যন্ত রকমের সুন্দর লাগে, চারিপাশে মেঘে সাদা হয়ে থাকে। আর এইগুলা দেখতে অন্য রকমের একটা কি প্রশান্তি, ভালো লাগে। আসবেন, ঘুরবেন এবং পরিবেশ নোংরা করা থেকে সবাই বিরত থাকবেন। আমরা ইতিমধ্যে এই জায়গাটা দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের একটা ব্রিজ আছে, আমরা ওইটা দেখার জন্য। আর এখন যেই রাস্তাটা হাঁটতেছি এটা গ্রামীণ একটা রাস্তা, দুই দিকে কৃষি জমি, ওখান দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। আর এই রাস্তার যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। আর এই তো হেঁটে চলা। অনেকেই এই জায়গার সৌন্দর্যকে দেখে বলে যে মিনি সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর এইগুলার সাথে তুলনা করে, তবে কম না। আপনার এই যে উপরে ভারতের পাহাড় আর নিচে বাংলাদেশের এই মাঠটা এই জায়গাকে অত্যন্ত সুন্দর একটা জায়গা করে রেখেছে। আর আমি সবচেয়ে মজার বিষয় এই দেখেন ইন্ডিয়ার ট্রাক যাচ্ছে আর আমরা বাংলাদেশ থেকে দেখতেছি ওই ট্রাকটা। আর এটা সম্ভবত বালু টালু এইগুলা নিয়ে যায় আর কি। আর ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা এখান থেকে আর কি দেখা যায়। তো এই জায়গায় আসার পর আর কি সত্যি মনটা ভালো হয়ে গেছে। আর এতক্ষণ যে কষ্ট করছি আর কষ্ট আর মনে হচ্ছে না। আর এই জায়গাটায় এসে এখন আর কি কি বলবো, যে মনে হচ্ছে যে মিনি সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর এইরকম একটা আর কি ভাব আসতেছে। আর মাঠের মধ্যে এইখানে খেলা হচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গরু আর গরু ছাগল এইগুলো আছে আর কি। আর এটা কি সিলেটের মধ্যে আর কি লুকুচুকুর আড়ালে লুকিয়ে থাকা একটা সৌন্দর্য। আর এই পিছনে আছে, এইখানে হবে সীমান্ত আর ওইটা তো ওদের বেড়া আর কি। আর এই জায়গায় সত্যি একবার হলেও আসা উচিত। আর এখানে এখন পর্যটক আসা মোটামুটি শুরু করেছে, কারণ এই জায়গাগুলো তো লুকোচুকুর আড়ালে লুকিয়েছিল। আর এখন মোটামুটি যোগাযোগের মাধ্যমে মানুষ এইগুলা জানতে পারে এবং এইগুলা দেখে অনেকেই এখানে আসা শুরু করতেছে। তো এই আর কি আলো না, যারাই আসবেন আপনারা 30 থেকে 40 মিনিট হাঁটার বা 1 ঘন্টা হাঁটার মন মানসিকতা নিয়ে আসবেন, তা না হলে এখানে আসতে আপনাদের অত্যন্ত কষ্ট হবে। আর এই তো এখানে আমরা এখন কিছুটা সময় স্পেন্ড করার পর হয়তো চলে যাব। আজকের ট্যুর এখানে সমাপ্ত হবে, কারণ আর সময়ও নেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় এই জৈন্তাপুর ঘোরার জন্য। তো ইতিমধ্যে আমরা এই জায়গায় কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের আর কোথাও যাওয়া সম্ভব না। আমাদের প্ল্যান ছিল রাংপানি, তারপর শ্রীপুর, এরপরে নলজুরি ক্রিকেট মাঠ ওইগুলা যাওয়ার, কিন্তু যেহেতু সময় আর আমাদের হাতে নাই আর মাগাজান হতে আর 20 থেকে 25 মিনিট সময় আছে, আমাদের হেঁটে রাস্তায় উঠতেই লাগবে 45 মিনিট সময়। তো আর এখন তো আর যাওয়া সম্ভব না, এই জন্য আমাদের ট্যুর এইখানে আমরা আজকে সমাপ্ত করতেছি। আর এই জায়গাটা এসে আর অত্যন্ত রকমের একটা ভালো লাগছে আর অনেক কিছুই দেখলাম, বুঝলাম। আর এইখানেই আমাদের ট্যুর আজকে শেষ করলাম। আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। এবং পরবর্তী আরো নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবারও কোথাও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।